আচ্ছা, একটা ব্যাপার কি ভাবা যায়? যখন লাখ লাখ কোটি কোটি মানুষ একসাথে ফোনে কথা বলছে, তখন কিভাবে সবকিছু একদম ঠিকঠাক কাজ করে? কোনো গণ্ডগোল হয় না? ব্যাপারটা কিন্তু একটা বেশ বড়সড় ধাঁধার মতো। চলুন আজ আমরা এই ধাঁধাটাই সমাধান করব, খুব সহজ কিছু উদাহরণের মাধ্যমে। ধাঁধাটা বুঝতে হলে চলুন একটা সিনারিও কল্পনা করা যাক। ভাবুন তো একটা জমজমাট পার্টির কথা, যেখানে সবাই একসাথে চেঁচিয়ে কথা বলার চেষ্টা করছে। কি হবে অবস্থাটা? একেবারে হট্টগোল লেগে যাবে, তাই না? কে যে কি বলছে কিছুই বোঝা যাবে না। অবাক করা ব্যাপার হলো, আমাদের মোবাইল নেটওয়ার্ক কিন্তু ঠিক এই সমস্যাটাই প্রতিটা সেকেন্ডে সমাধান করে চলেছে। চলুন একটু গভীরে গিয়ে দেখা যাক কিভাবে এই জাদুটা সম্ভব হচ্ছে। তাহলে এই পার্টির হট্টগোল থামাতে গেলে কি লাগবে? কিছু নিয়মকানুন, তাই তো? মোবাইল নেটওয়ার্কের জগতেও ঠিক এই রকমই কিছু নিয়ম আছে। টেকনিক্যাল ভাষায় এদের বলা হয় মাল্টিপল অ্যাক্সেস স্কিম। সোজা কথায় এই নিয়মগুলোই ঠিক করে দেয় যে এতগুলো ফোনের মধ্যে কে কখন আর কিভাবে কথা বলার সুযোগ পাবে। তো প্রথম নিয়মটার নাম হলো FDMA বা ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। চলুন পার্টির উদাহরণটাতেই ফিরে যাই। ভাবা যাক পার্টির পুরো হল ঘরটা হলো আমাদের কাছে থাকা মোট ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম। FDMA কি করে? ওই পুরো ঘরটাকে ছোট ছোট আলাদা আলাদা কোণায় ভাগ করে দেয়। মানে প্রত্যেকটা জোড়া বা গ্রুপকে কথা বলার জন্য একটা আলাদা প্রাইভেট কর্নার দিয়ে দেওয়া হলো। ব্যাস, এবার ওরা নিজেদের কোণায় শান্তিতে কথা বলতে পারে। কিন্তু এখানে একটা ছোট সমস্যা আছে। ধরুন কোনো একটা গ্রুপকে একটা কোণা দেওয়া হলো, কিন্তু ওরা কোনো কথাই বলছে না, চুপচাপ বসে আছে। তাহলেও কিন্তু অন্য কেউ সেই জায়গাটা ব্যবহার করতে পারবে না। জায়গাটা পুরোপুরি ওদের জন্য ব্লকড। এর ফলে কি হচ্ছে? অনেকটা জায়গা, মানে আমাদের মূল্যবান ফ্রিকোয়েন্সি এমনি এমনি নষ্ট হচ্ছে। তাহলে প্রশ্নটা হলো, FDMA কথোপকথনগুলোকে কোন ভৌত ধর্ম দিয়ে ভাগ করে? এই জায়গা নষ্ট হওয়ার সমস্যাটা মেটাতে এলো দ্বিতীয় নিয়ম, TDMA, অর্থাৎ টাইম ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। এখানে ব্যাপারটা একদম অন্যরকম। সবাই ওই একটাই বড় হলঘরে থাকবে, কিন্তু কথা বলার জন্য একটা নিয়ম আছে। বাবন পার্টিতে যেন একটাই টকিং স্টিক গ্রুপছে, যার হাতে ওই স্টিকটা আসবে শুধু সেই কথা বলার সুযোগ পাবে, বাকিরা তখন চুপ করে শুনবে। মানে এখানে সবাই একই ফ্রিকোয়েন্সি ব্যবহার করছে, কিন্তু একে একে নিজের নিজের টাইম স্লট বা সময়। এতে সুবিধাটা কি হলো? জায়গার কিন্তু পুরো ব্যবহার হচ্ছে, কেউ চুপ করে বসে থেকে জায়গা নষ্ট করতে পারছে না। তবে হ্যাঁ, নিজের পালা আসার জন্য একটু তো অপেক্ষা করতেই হবে, যার ফলে একটা সামান্য ডিলে বা ল্যাটেন্সি আসতে পারে। তাহলে এবার ভাবার বিষয়, TDMA একটা ফ্রিকোয়েন্সিতে একাধিক ইউজারকে জায়গা দেয় কি ভাগ করে? আর এরপর এলো একটা যুগান্তকারী আইডিয়া, CDMA বা কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। এবার সিনারিওটা কল্পনা করুন, পার্টির সেই একই হলঘর, সবাই একসাথে একই সময় কথা বলছে। শুনে মনে হচ্ছে হট্টগোল লেগে যাবে, তাই না? কিন্তু না, কারণ প্রত্যেকটা জুটি কথা বলছে তাদের নিজস্ব একটা গোপন ভাষায়। ফলে একজন শুধু তার সঙ্গীর গোপন ভাষাটাই বুঝতে পারছে, বাকি সবার কথা তার কানে শুধুই একটা আবছা কোলাহল বা ব্যাকগ্রাউন্ড নয়েজের মতো লাগছে। দারুণ না ব্যাপারটা? এটাই হলো CDMA-র আসল জাদু। টেকনিক্যালি প্রত্যেকটা সংযোগকে একটা ইউনিক ডিজিটাল কোড দেওয়া হয়। এই কোডটাই হলো সেই গোপন ভাষা। এই কোডের সাহায্যেই একটা ফোন হাজারটা কথার ভিড়ের মধ্যে থেকে ঠিক নিজের সিগন্যালটাকে চিনে নিতে পারে। তাহলে CDMA-তে এই কোলাহলপূর্ণ ঘরে বন্ধুর কথা শোনার জন্য বিশেষ টুলটা কি? তাহলে চলুন একবার ঝালিয়ে নেওয়া যাক। FDMA মানে ফ্রিকোয়েন্সি ভাগ, মানে পার্টির আলাদা আলাদা কোণা। TDMA মানে সময় ভাগ, মানে ওই টকিং স্টিকের খেলা। আর CDMA মানে কোড দিয়ে ভাগ, মানে গোপন ভাষায় কথা বলা। আর এই তিনটি পদ্ধতির ওপর ভর করেই কিন্তু 1G থেকে 3G পর্যন্ত মোবাইল টেকনোলজির বিবর্তন হয়েছে। বেশ, পার্টির নিয়মকানুন তো বোঝা গেল, মানে কে কখন কথা বলবে সেই সমস্যার সমাধান হলো। কিন্তু এবার আসল প্রশ্ন, কথাগুলো বলা হবে কিভাবে? মানে আমাদের ডেটা বা মেসেজগুলো রেডিও তরঙ্গের পিঠে চেপে এক জায়গা থেকে অন্য জায়গায় যায় কিভাবে? চলুন এটা বোঝার জন্য আর একটা মজার দৃশ্য কল্পনা করা যাক। ভাবুন একটা খুব কোলাহলপূর্ণ ড্যান্স ফ্লোর। এক প্রান্তে একজন বন্ধু দাঁড়িয়ে, আরেক প্রান্তে আরেকজন। মুখে কথা বলার কোনো উপায় নেই। যোগাযোগের একমাত্র মাধ্যম হলো একটা ফ্ল্যাশ লাইট। তো প্রথমে ফ্ল্যাশ লাইট থেকে যে একটা স্থির একটানা আলো বেরোচ্ছে, সেটাকে ধরা যাক ক্যারিয়ার ওয়েভ। এবার যে মেসেজটা পাঠাতে হবে সেটাকে কম্পিউটারের ভাষায়, মানে 1 আর 0-তে ভেঙে নেওয়া হলো। এখন এই 1 আর 0 বোঝানোর জন্য ফ্ল্যাশ লাইটের আলোটাকে যে নানাভাবে পরিবর্তন করা হবে, সেই পদ্ধতিটাকেই বলা হয় মডুলেশন।
এই মডিউলেশনের কয়েকটা সহজ উপায় আছে, যেমন এএসকে বা অ্যাম্প্লিটিউড শিফট কিং। এখানে আলোর উজ্জ্বলতা বা ব্রাইটনেস পাল্টে সিগন্যাল পাঠানো হয়। ধরা যাক জোরালো আলো মানে 1 আর কম আলো বা আলো নিভিয়ে দেওয়া মানে 0। আরেকটা উপায় হলো এফএসকে বা ফ্রিকোয়েন্সি শিফট কিং। এখানে আলোর রং পাল্টে দেওয়া হচ্ছে, যেমন লাল আলো মানে 1 আর নীল আলো মানে 0। এটা কিন্তু এএসকে-এর থেকে বেশি নির্ভরযোগ্য, কারণ ভিড়ের মধ্যে রঙের পরিবর্তনটা সহজে বোঝা যায়। কিন্তু যদি আরও বেশি ডেটা আরও তাড়াতাড়ি পাঠাতে হয়, তার জন্যও উন্নত পদ্ধতি আছে, যেমন পিএসকে বা ফেজ শিফট কিং, যেখানে আলোর দিক পরিবর্তন করে ডেটা পাঠানো হয়। তবে আসল খেলাটা হলো কিউএএম বা কোয়াড্রেচার অ্যাম্প্লিটিউড মডুলেশনে। ভাবুন তো, এখানে উজ্জ্বলতা আর দিক দুটোকেই একসাথে কাজে লাগানো হচ্ছে। মানে ফ্ল্যাশলাইটের প্রত্যেকটা ঝলকে আগের চেয়ে অনেক বেশি ইনফরমেশন প্যাক করে পাঠানো যাচ্ছে। আজকের হাইস্পিড ডেটার আসল রহস্য কিন্তু এটাই। তাহলে ভাবার বিষয় হলো, দ্রুত ডেটা পাঠানোর জন্য কিউএএম আলোর কোন দুটি ধর্মকে একসাথে ব্যবহার করে? আর আজকের দিনে টেকনোলজি মানে আমাদের 4G 5G আর ওয়াইফাই, এর পেছনে যে মূল প্রযুক্তিটা কাজ করে তার নাম হলো ওএফডিএম। এটাকে কিভাবে ভাবা যায়? ওই ফ্ল্যাশলাইটের উদাহরণেই ফেরা যাক। ভাবুন, এবার আর একজন নয়, একটা পুরো টিম ফ্ল্যাশলাইট হাতে দাঁড়িয়ে আছে। টিমের প্রত্যেকে সামান্য আলাদা আলাদা রঙের আলো ব্যবহার করছে, আর সবাই একসাথে সিগন্যাল পাঠাচ্ছে। কিন্তু ওদের সিগন্যালগুলো এমনভাবে ডিজাইন করা যে একটা আরেকটার সাথে ধাক্কা খাচ্ছে না বা মিশে যাচ্ছে না। এভাবেই একসাথে বিপুল পরিমাণ ডেটা ট্রান্সফার করা সম্ভব হচ্ছে। তো আমরা পার্টির নিয়মকানুন নিয়ে কথা বললাম, ফ্ল্যাশলাইটের গোপন ভাষা নিয়েও জানলাম। কিন্তু এই দুটো গল্পের সাথে আমাদের পকেটে থাকা স্মার্টফোনটার আসল সম্পর্কটা কোথায়? চলুন এবার সব সূত্রগুলোকে একসাথে মিলিয়ে দেখা যাক। তাহলে মূল বিষয়টা কি দাঁড়ালো? একদম সহজ করে বললে, মাল্টিপল অ্যাক্সেস স্কিমগুলো মানে এফডিএমএ, টিডিএমএ, সিডিএমএ, এগুলো হলো পার্টির নিয়ম। মানে ভিড়ের মধ্যে কে কথা বলার সুযোগ পাবে সেটা ঠিক করা। আর মডুলেশন স্কিমগুলো মানে এএসকে, পিএসকে, কিউএম, এগুলো হলো সেই ফ্ল্যাশলাইটের ভাষা। মানে ডেটাকে কিভাবে রেডিও ওয়েভে করে পাঠানো হবে সেই পদ্ধতি। আর এই ভাষা যত উন্নত, ডেটা স্পিডও তত বেশি। আমাদের স্মার্টফোনগুলো কিন্তু এই দুটো কৌশলকে একসাথে দারুণভাবে কাজে লাগায়। আর এই অসাধারণ নীতিগুলো কাজ করছে বলেই কিন্তু আজ শুধু ভারতে নয়, গোটা পৃথিবীতে 200 কোটিরও বেশি ডিভাইস কোনো রকম বাধা ছাড়াই একে অপরের সাথে কমিউনিকেট করতে পারছে। সংখ্যাটা একবার ভাবুন, কি অসাধারণ একটা ব্যাপার। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা হলো, এই যে কমিউনিকেশনের মূল ভিত্তিগুলো, এই পার্টির নিয়ম আর ফ্ল্যাশলাইটের ভাষা, এগুলো কিন্তু শুধু আজকের টেকনোলজির জন্য নয়, এগুলোই ভবিষ্যতের প্রযুক্তির ভিত তৈরি করছে। 5G, ইন্টারনেট অফ থিংস, এমনকি সেলফ ড্রাইভিং কার, যা কিছুই আমরা ভাবি না কেন, সবকিছুর পেছনে এই ফান্ডামেন্টাল নীতিগুলোই কাজ করবে। তাই এই বেসিক কনসেপ্টগুলো পরিষ্কারভাবে বোঝা মানে ভবিষ্যতের ইনোভেশনের দরজাটা নিজের জন্য খুলে ফেলা। তাহলে এখন যখন পার্টির নিয়মগুলো আমাদের সবার জানা, একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, ভবিষ্যতের কমিউনিকেশন পার্টির জন্য নতুন কি নিয়ম তৈরি করা যেতে পারে? প্রযুক্তি তো রোজ পাল্টাচ্ছে, আর কে জানে এর পরের যুগান্তকারী আইডিয়াটা হয়তো আমাদের মধ্যেই কারো মাথা থেকে আসবে।